নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের সামনে একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি। এটা হচ্ছে মৌসুমের খাবার, তো এটা সবসময় পাওয়া যায় না। এটা হচ্ছে কে কে চেনো যায় না, এটা হচ্ছে আমড়া মুকুল বা আমড়ার ফুল। আর এটা হচ্ছে মোরলা মাছ। এটা এই সিজনে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, তাই জন্য এটা রান্না করব। খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তো এরপর দেখো মাছটা একটু ভালোভাবে ভেজে নেবো। মাছগুলো দিয়ে নিলাম। মাছটা তো একটু টাইম দিয়ে ভাজতেই হবে। জিনিসটা খুব টেস্টি হয় খেতে, কিন্তু গোটা বছর তো এটা পাওয়া যায় না। এটা কেবল বসন্তকালেই পাওয়া যায়। এটা বসন্ত বাহারের একটা ফুল। আমড়ার মুকুল বা আমড়ার কলি যেটা আসে সেটা হচ্ছে বসন্ত টাইমে আসে, আর এই টাইমে পাওয়া যায়। আর আমি 1-2 দিন হলেও রান্না করে খাই, কারণ এটা আমার খুব ফেভারিট জিনিস। তাই জন্যে দেখো আমি নিয়ে এসেছি। তোমার দাদাভাইকে বাজার থেকে মোরলা মাছ আনতে বলেছি। আমের মুখগুলো পেরে জোগাড় করে রেখেছিল, তো সেটাই আমি রান্না করছি আজকে, তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো দেখো মাছটা এই টাইমে তোমার সঙ্গে গল্প করতে করতে মাছটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছটা আমি ঢেলে রেখে দিচ্ছি। মাছটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তো এবার কড়াইয়ে আবার তেল দিয়ে নিয়ে, এতে বিশেষ কিছু লাগবে না, তো কড়াইয়ে তেল দিয়ে আমি জাস্ট ফোড়ন, একটু কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নিবা। এবার মুকুলগুলো দিয়ে নিয়েছি, একটু লবণ, হলুদ আর একটু গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো, সেটাকে দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে এটা একটু ঢেকে দিতে হবে। একটু থালা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখো এটা পুরো গলে গেছে। যেরকম ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছিলাম, ঢাকার পরে খুলে গলে গেছিলো। তাই এবার এটা জল দিয়ে নিলাম। এটা জল দিয়ে নিয়ে দেখো একটু পাতলা করে জল দিয়েছি। সবাই তো হয়তো একদম খেতে কেমন লাগবে, কিন্তু এটা পাতলা করে নিচ্ছি এই কারণে, কারণ এটা খুব টক হয় খেতে। আর মাছ দিয়ে দেখো, মাছ দিয়ে যখন ফোটাবো তখন এটা গামাখা হয়ে যায়। মাছটা দিয়ে দিলাম, একটু ফুটুক, তারপর দেখা যাক। এটা বিশেষভাবে কোনো ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু খেতে সত্যিকারে খুব টেস্টি, খুব টেস্টি। যে খেয়েছো সে তো জানবাই, আর যে না খেয়েছো সে একবার রান্না করে খেয়ে দেখবা, অবশ্যই বলবা যে সত্যিকারই কিছু খেলাম। ঠিক আছে, তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সঙ্গে, এতে সেভাবে তো কিছু নেই, তো একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে খাবা। গরম ভাতে খাও বা ঠান্ডা ভাতে খাও, সবাই সুন্দর পাবা। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আবার পরে ভিডিও নিয়ে তোমাদের সামনে